প্রথমে ফ্রিজ থেকে ডিম বের করে নেব। তারপর একটি বাটিতে পরিমাপের মতো চিনি দিয়ে দিব। তারপর সেই চিনির ভেতরে ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দুধ দিয়ে দেব পরিমাপের মতো। তারপর ক্যারামেল বানালাম। আইস কুকারে একটু পানি দিয়ে দিব। ছোট বাটিতে আটলো না দেখে বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার ক্যারামেলটা নামিয়ে নিলাম। আইস কুকারে দেওয়ার জন্য ক্যারামেলটা লাল হলো না। পুডিংয়ের মিশ্রণটি ক্যারামেলের ভেতর দিয়ে দিলাম। আইস কুকারে পানি দেওয়ার পর কাপড়টি বসিয়ে দিলাম। পুডিং দিয়ে আইস কুকারে বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার সুইচটি দিয়ে বসিয়ে দিলাম। 20 মিনিট পরে উপরে ঢাকনা খুলে দেখলাম পুডিং হয়ে গেছে। এবার রাইস কুকারের ভেতর থেকে বাটিটা বের করে নিলাম। দেখবে এবার পুডিংটা জমে গেছে নাকি। আল্লাহর রহমতে পুডিংটা হয়ে গেছে। এর আগে কোনোদিন বানাইনি, তাও জমে গেছে। এবার খাবো।